नमस्कार बंधुगण, आमी बानी सेन। आज के एकटी गुप्तीपाड़ा ग्रामेर अजाना किछु निये भिडियो करछि। जाते आछेन एई जे रामचंद्र, बहु पुरातन এই मंदिर, रघुनाथ देव नामे ख्यात এই देशकाली मंदिर प्राचीन विख्यात बृंदावन चंद्र मंदिर, যেখানে চারটি মন্দির দেখাবো আপনাদের। রামচন্দ্র, বৃন্দাবন চন্দ্রের মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির ও সুপ্রাচীন সর্বাপেক্ষা প্রাচীন শ্রী চৈতন্য মন্দির দেখাবো। রথ দেখাবো, দেশকালী মন্দির দেখাবো, টোল, প্রাচীন একটি টোল এখনো বর্তমান। আপনারা আমার সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবে বিশদে বিবরণ এবং এই বৃন্দাবন চন্দ্র মন্দিরের পেছনে কিছু সবুজের সমারোহ বাগান। চলুন ভিডিওটি শুরু করি, আপনারা দেখতে থাকুন। এটি স্নান মঞ্চ, এখানে স্নান করানো হয়। এটি রামচন্দ্রের মন্দির, টেরাকোটার কাজ। এইটি বৃন্দাবন চন্দ্রের মন্দির। বৃন্দাবন চন্দ্রের মন্দিরের সংলগ্ন বাগান, বহু পুরনো গাছ আছে এখানে, সেগুলি সম্বন্ধে বলবো। ফ্রেস্কোর কাজ, টেরাকোটার কাজ। এটি বৃন্দাবন চন্দ্র মন্দিরের মন্দির গাত্রে ফ্রেস্কোর কাজ, অপূর্ব আঁকা, বহু প্রাচীন। হয়তো কিছু কিছু জায়গা অস্পষ্ট হয়েছে, তবু বলবো এ তো কোনো সংরক্ষণ করা হয় না। এই জগন্নাথ, এনার রথযাত্রা হয়। বৃন্দাবন চন্দ্রর মূর্তি দেখলেন, এনার দোলযাত্রা হয়। আর এই যে বাগানের কথা বললাম, বৃন্দাবন চন্দ্রের একটি বাগান, পিছনে বহু জমি। এটি পটল মাচায় পটল হয়ে আছে। শুরু করছি। গুপ্তিপাড়া প্রথম বারোয়ারির উৎপত্তি স্থল, সেটি হলো বিন্ধ্যবাসিনীর জগদ্ধাত্রী পূজা। বন্ধুগণ, হাওড়া কাটোয়ার লোকালে গুপ্তিপাড়ায় এসে নেমেছি। আজ বৃন্দাবন চন্দ্র মন্দিরের পুরো ভিডিও করব, দর্শন করব এবং রামনবমী, এখান থেকে পাটমহল যেতে হয়। সেখানে একটি বিশাল রামের মূর্তি আছে, বিকেলে মেলা বসে, সেইখানে যাব। আগে এখন বৃন্দাবন চন্দ্র মন্দিরে যাব টোটোয় করে। প্রচণ্ড গরম, দেখুন স্টেশন শুনশান, কোনো লোক নেই। চলুন যাই। এখন গিয়ে টোটোয় চাপবো, টোটো করে যাব, যেতে যেতে কথা হবে। গুপ্তিপাড়ার আগের স্টেশন বেহুলা। বেহুলা নদী গঙ্গার সাথে যুক্ত। নেমে এখান থেকে টোটো ধরবো, দিয়ে ডান দিকে যাব। পরে একদিন গুপ্তিপাড়ার গঙ্গা নদীর জায়গাটা সমস্ত ভিডিও করে দেখাবো। টোটো দাঁড় করিয়ে একটি মিষ্টির দোকানে ঢুকেছি। এই যে গুপ্তিপাড়ার বিখ্যাত মাখা সন্দেশ, স্পেশাল সন্দেশ, আসলে অবশ্যই খাবেন। এখানে নিখুঁতি ও পক্কান্ন বিখ্যাত ছিল, এখন আর পাওয়া যায় না। আমার আগের ভিডিওতে বিখ্যাত সেনবাড়ি, টোল এবং দেশকালীতলার বিশেষ বিবরণ আছে। আমতলা প্রাথমিক বিদ্যালয়, গাছ কাটা দাঁড়িয়ে প্রণাম করে নিলাম।
দেশকালীতলা এসে গেছি। সামনেই নামবো বৃন্দাবন চন্দ্র মোহনলালের জন্মস্থান। সিরাজউদ্দৌলার সময় মোহনলাল। পুরো জমিটা এখন একটা ক্লাব হয়ে গেছে। শুধু স্মৃতিটুকু ধরে রাখার এই ফলকটুকু আছে, আপনাদের তুলে পড়াচ্ছি। ইমান রাখিলে তুমি সেনাপতি, তোমারে নমস্কার। বীর প্রতিভায় তুমি যে বাঙালি, তোমারে নমস্কার। এই জন্মস্থান ওনার। বলাগড় ব্লক থেকে, তবু এটা একটা স্মৃতিস্তম্ভ হিসেবে রেখেছে। ইতিহাস, এইখান থেকে রথ টান শুরু হয়। ওই যে উঁচু দেখতে পাচ্ছেন টিনে ঢাকা, ওটাই রথ। ওর কাছে যাব, গিয়ে তুলব। যদিও রথের সময় এসে আমি ভিডিও করে আপনাদের উপহার দেব। আর এই হলো গুপ্তিপাড়া সেই বিখ্যাত বৃন্দাবন চন্দ্র মন্দির। তিনটি চূড়া দেখতে পাচ্ছেন। এই যে হলুদ ফুলগুলো পড়ে আছে, এগুলো হলো রেন। সুন্দর মিষ্টি একটা গন্ধ আছে, পাখির পালকের মতন। এর আলাদা কোনো পাপড়ি নেই। আর এই যে গাছটা, কৃষ্ণচূড়ার পাতার মতন গাছটা। এই গাছ খুব কম দেখতে পাওয়া যায়। এটা হলো রেন ট্রি। এগুলো সব বৃন্দাবন চন্দ্র এস্টেটের জমি। এইটা হলো আগের দণ্ডির সমাধি। এখানে দণ্ডি মহারাজ যিনি থাকেন, তাকে সমাধি দেয়া হয়। আর এই হলো টোটাল বৃন্দাবন চন্দ্র জুয়ের চাষবাসের সম্পত্তি। চলুন একটু ধান খেতে ঘুরে আসি। শ্যালো চলছে, ওখানে দেখে আসি। আমার ছোটবেলায় বছরের 9 মাস এই জায়গাটা জলে ডুবে থাকতো। আমার বাবা ওই পাড়ের গ্রামে শিক্ষকতা করতে যেতেন। কি মজার জিনিস দেখেছেন? কত বড় পটলটা দেখুন, সাইজটা দেখুন। এক একটা সাইজ কি মাচানে পটল। ওই ভেতরে একটা মনে হচ্ছে যেন শশা। কি সুন্দর হয়ে রয়েছে। এই যে এটা ছোট, এটা বড়, পুরোটাই পটল বাগান। ওই হাঁড়িতে পাখি যাতে না আসে তার জন্য ভয় দেখানো রয়েছে। অনুরোধ রইল, যারা আসবেন ফসল ছিঁড়বেন না বা হাত দেবেন না। এখানে কোনো গার্ড নেই, সিসিটিভিও নেই। সুন্দর পটল বাগান, গাছ ভরা পটল হয়ে রয়েছে। এখানটা অনেকগুলো পটল, বন্ধুরা দেখুন। সব বৃন্দাবন চন্দ্র। মজাই লাগছে। আর এক একটা পটলের সাইজ কি বাবা, শশার মতো। দেখুন ওই দিকটা এক জায়গায় ঝাঁক ঝাঁক পটল। বাবা, বাজারে তো এসব পাওয়া যায় না। আমাদের শহরে কী বা পাওয়া যায়। পুরোটাই পটল। শ্যালোতে ধান খেতে জল দিচ্ছে। একটু একটু ধান ধরেছি।
যেদিকে দু চোখ যায় শুধু সবুজ। কত জমি, আর ওই যে দূরে গাছগুলো দেখা যাচ্ছে, ওই গাছের পেছনে গ্রাম আছে, ফুলতলা, চড়া, বেনালির চড়া, কৃষ্ণবাটি চর, বিভিন্ন জায়গা, এক একটা দিকে এক একটা গ্রাম। তো যারা যায় তারাই চেনে। বিস্তীর্ণ কলা বাগান, এখানে একটা শিব পার্বতীর মূর্তি। ওই যে দেখা যাচ্ছে বৃন্দাবন চন্দ্রের মন্দির। বর্ষাকালে এই মাঠ সব ভরে গঙ্গার জল এসে ওই ফাঁক দিয়ে একদম রথের কাছে বন্যায় ভরে যায়। চলুন মন্দিরে যাই, আর দূরে ঘুরবো না। পুকুরটা দেখাবার ইচ্ছে ছিল, এই ঝোপের মধ্যে দিয়ে আর কোথা দিয়ে হাঁটবো। যাই মন্দিরের ঠাকুর দর্শন। বাগানের মধ্যে অখণ্ড নিস্তব্ধতা, ঘন সবুজ, কোথাও একটু একটু পাখির ডাক, কিচ 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 করছে। এই রথের পেছনটা কি শান্তি। এই যে রথটা, আমার বাবা ওই পিছনের গ্রামে মাস্টারি করতে যেতেন। চলুন এদিকটা যাই। আমার জন্মের আগে শুনেছি গুপ্তিপাড়ায় প্রচুর বাঘ ঘুরতো, তবে শেয়াল আমিও দেখেছি। ছাগল নিয়ে স্নান মঞ্চ, আর এই মন্দিরের বাইরের চত্বরটা পাঁচিল দিয়ে ঘেরা, আগে গেট আছে। চলুন, আগে এই গেটগুলো খোলা হতো, এখন এই গেটগুলো বন্ধ থাকে। প্রোটেক্টেড মনুমেন্ট বলে এটাকে ঘোষণা করা হয়েছে। আপনি সিসিটিভির আওতায় আছেন। সাইকেল, মোটর সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ। এই মন্দিরে ঢোকার তোরণ। রথের সময় এখানে গম গম করে, এখন জনমানবহীন, শান্ত পরিবেশ। এখানটাও ভোগ খাওয়ানো হয়। আমার ছোটোবেলায় সাগর মেলা সেরে প্রচুর এখানে সন্ন্যাসী আসতো, নাগা সন্ন্যাসী। সব বাড়িতে 5 কেজি চাল, 5 কেজি ডাল, আটা, সর্ষের তেল ভাগ দিতে হতো। এখানে বিনা পয়সায় দিয়ে যেতে হতো। ওনারা খাবেন, মহারাজ থাকেন। প্রচণ্ড শীতে বসনহীন মানুষগুলো ধুনি জেলে, কাঠ জেলে ছাই মেখে বসে থাকতেন। এই বাগানের গাছ সব কেটে কেটে জ্যান্ত জ্বালাতেন। আজ থেকে 50 বছর আগে আমি যথেষ্ট টেরাকোটার কাজ দেখেছি। তারপর তো সারানো হলো, তখন গভর্নমেন্ট নেয়নি। আমার যখনই ইচ্ছা হয় আমি এখানে এসে চলে আসি, সারাদিন থাকি, ভোগ খাই, বাড়ি চলে যাই। যতই শহরবাসী হই, নিজের দেশ তো। এই যে রথের ঘোড়া, এই মন্দিরগুলি ঢোকার গেট। বৃন্দাবন চন্দ্রের এখানে আসার কাহিনী আপনি দণ্ডী মহারাজের কাছে শুনবেন। আর এই জমিটি আমাদেরই পূর্বপুরুষ বিশ্বেশ্বর রায় দান করেছেন। যতই গরম হোক, তবু এই যে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি, তেমন কষ্ট হচ্ছে না, শুধু সবুজ গাছগাছালি আছে বলেই। শহরে যেটা সম্ভব নয় রাস্তায় রাস্তায় ঘোরা। তবে খালি পায়ে তো মন্দির চত্বরে জুতো পরে ঢুকতে পারছি না, বড্ড গরম লাগছে, পা পুড়ে যাচ্ছে। ওই সামনেরটি 18 মিটার উচ্চতা, খিলান বিশিষ্ট দক্ষিণমুখী টেরাকোটার কাজ কিছু আছে বৃন্দাবন চন্দ্রের মন্দির। এইটি কৃষ্ণচন্দ্রের মন্দির, এটিতেই প্রচুর টেরাকোটার কাজ আছে।
তবে বৃন্দাবনচন্দ্রে ফ্রেস্কোর কাজ আছে। পূর্বমুখী ত্রিখিলান বিশিষ্ট অল ইন্দ্রযুক্ত এক বৃহৎ বাংলা আটচালা শ্রেণীর মন্দির। 1745 সালে দণ্ডী মধুসূদন এটি নির্মাণ করেন। এটি সর্বাপেক্ষা প্রাচীন মন্দির। এর গায়ে টেরাকোটার কাজ আর কিছু নেই, পরে সিমেন্ট করা হয়েছে। এটি রাজা বিশ্বেশ্বর সেন রায়, আমাদের পূর্বপুরুষ, এই সমস্ত জমি তিনি দান করেছেন। তিনি এইখানে তৈরি করে বৃন্দাবনচন্দ্রকে প্রতিষ্ঠা করেন। তারা অন্যান্য মন্দির দেখা ভাগ্যে ছিল না। এটা এখন শ্রী চৈতন্যর মন্দির হয়েছে। পরে বৃন্দাবনচন্দ্র জিউকে এই মন্দিরে স্থানান্তরিত করা হয়। রামচন্দ্রের মন্দির, কৃষ্ণচন্দ্রের মন্দির। এই যেটিতে আমি দাঁড়িয়ে আছি এইটি কৃষ্ণচন্দ্রের মন্দির, বৃন্দাবনচন্দ্রের মন্দির এবং গৌরনিতাইয়ের মন্দির। এটি কৃষ্ণচন্দ্র মন্দিরের উত্তরে, সর্বাপেক্ষা প্রাচীন, সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে। এইখানেই প্রথম বৃন্দাবনচন্দ্রকে রাখা হতো। অপূর্ব মূর্তি দুটি দারুণ তৈরি। স্নান মঞ্চ, এখানে স্নান করানো হয়। সংলগ্ন আমবাগানটি অপূর্ব সুন্দর। এখন রৌদ্রে আম দেখানো সম্ভব হচ্ছে না। আর এই সেই শতাধিক বছরের বৃদ্ধ কি বৃদ্ধা, কি বলবো, বৃদ্ধাই বলি, ফুল যখন দিচ্ছে। এক গাছ ফুল হয়েছে, চাপা ফুল। গাছের ছালের দশা দেখুন। আমাদের বৃদ্ধা ঠাকুমা বয়সের ভারে বছরের স্মৃতি বহন করেছে। আমার বাবাও একে ছোটবেলায় দেখেছেন। বৃহৎ গাছ। আর এই গৌরনিতাইয়ের মন্দিরের পেছনে এই পুতুলগুলি, এগুলো এখানে রাখা হয়, পরে রথে নিয়ে সাজানো হয়। এগুলো রথের সময় রথের চারদিকে সাজানো হয়। মন্দির প্রদক্ষিণ করব কি, ফোন গরম হয়ে যাচ্ছে, ছবি তোলা যাচ্ছে না। এখানে জগন্নাথের কিন্তু হাত আছে। পুরো মনে হচ্ছে জ্বলন্ত কড়াইয়ে পা দিচ্ছি। এত সুন্দর লন, এত বাগান, কিন্তু কিছুই ভিডিও করতে শান্তি করে পারছি না, পা জ্বলে যাচ্ছে। দৌড়তে হচ্ছে পা দিলে। একটি মন্দির থেকে একটা মন্দিরে যাওয়ার রাস্তা দেখুন কি সুন্দর। বৃন্দাবনচন্দ্র, সামনে গরুর মহারাজ, পিছনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইনি বৃন্দাবনচন্দ্র, আর এই রথের জগন্নাথ পিছনে। আগে যাকে দেখলেন উনি রেপ্লিকা কৃষ্ণচন্দ্র। ফ্রেস্কোর কাজ দেখুন। আগে তো এটা ট্রাস্টের হাতে ছিল, তারাই দেখাশোনা করতেন, যে লোকে যেটুকু দান করত আর নিজের আয়। তবে স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমাদের ছোটোবেলায় এই রূপ, এই যত্ন, আমাদের এত সুন্দর মন্দিরটি পাইনি। বলতে খারাপ লাগছে যদিও, গুপ্তিপাড়ার লোক রাগ করবেন, কিন্তু যা সত্যি তা সত্যি। পুজো হচ্ছে এখানে।
এই মন্দিরের বর্ণনা বলছি না, শান্তি বিঘ্নিত হবে। পুজো হচ্ছে, মিষ্টি সুরে কুহু করে কোকিল ডাকছে। আমি এখানকার দণ্ডি মহারাজের কাছে সমস্ত জিজ্ঞেস করব, আপনারা শুনে নেবেন। সবটা রেকর্ড করে আমি দিয়ে দেবো ভিডিওতে। একটা অনুরোধ, আপনারা না অসময়ে আসবেন, রথ দোল কোনো পুজো পার্বণে আসবেন না, এই শান্তিটা উপলব্ধি করবেন। গর্ভগৃহের ছাদের ছবি অটুট আছে। এটি হলো সামনের দালানের। এই ছবি বছর 10 আগে আমার তোলা, পরিষ্কার আছে, কিন্তু এই ছবিটি দেখা যাচ্ছে একটু অস্পষ্ট হয়ে গেছে। তবু কয়েকশো বছর পুরানো, এর ওপর তো আর কোনো তুলি বোলানো হয় না, সে তুলনায় যথেষ্ট ভালো তখনকার কাজ। তো বন্ধুগণ, আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেমন? জোরে কথা বলছি না, পুরোহিত মশাই শুনতে পাবেন। আমি কি বলবো, কোকিল যদি নিজের থেকে আমার ভিডিওতে ঢুকে পড়ে, কিছু করার আছে কি আমার? মন্দির গাত্রে ফ্রেস্কোর কাজ, দেবদেবীর মূর্তি, তখনকার দিনের মানুষের ছবি, জীবনযাত্রা, রাধাকৃষ্ণের লীলা, বিভিন্ন ঘটনা বর্ণিত আছে। উপরে দুটি ফনা তোলা ভয়ঙ্কর সাপ মুখোমুখির ছবি আগে পরিষ্কার ছিল। ওপরের ছবি নষ্ট প্রায়, কিছু কিছু আছে। দুটি সর্প মুখোমুখি। থামগুলো সামান্য কিছু টেরাকোটার কাজ, ওপরে ফ্রেস্কো। এই মন্দিরটারই কিছু টেরাকোটার কাজ বর্তমান। এগুলো আগে সব টেরাকোটা কাজ ছিল, আমি ছোটবেলা টেরাকোটার কাজ দেখেছি। ভাঙতে 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 তার ওপর প্লাস্টার করা হয়েছে, এগুলো সব ছিল। এখন দাঁড়িয়ে আছি রামচন্দ্রের মন্দির, এটাতেই একমাত্র টেরাকোটার কাজ আছে। এই যে বাঁদিকে জাম্বুবানও আছেন। এটি টেরাকোটা বিশিষ্ট রামচন্দ্র মন্দির। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে রাজা হরিশ্চন্দ্র শেওড়াফুলির এই মন্দিরটি নির্মাণ করেন। একমাত্র এই একরত্ন মন্দিরটিতে টেরাকোটার কাজ বর্তমান। কৃষ্ণর বিভিন্ন লীলা গোপিনীদের সাথে সেগুলি আছে। তাও এর পিছন দিকের দেওয়ালে সিমেন্ট লাগানো হয়ে গেছে। এগুলি ফুল, কোথাও মূর্তিও আছে এবং বিষ্ণুর সব অবতারদের মূর্তিও খোদাই করা আছে। ঘুরে ঘুরে দেখাচ্ছি, সবার সেরম বলছি না, দেখুন। পুরোহিত আমার অত্যন্ত পরিচিত, তাই কিছু বলছেন না, ধীরে ধীরে আমার কথা বলতে হচ্ছে। কিছু পরে ভয়েস ওভার করব, এত কথা বলা এখানে উচিত না, শান্তি বিঘ্নিত হবে। খিলান বিশিষ্ট
হচ্ছে, কত ডিগ্রি আজকে জানে। এই যে কড়া দেখছেন, এই কড়া ধরে ওপরে ওঠে কোনো ছাদের কাজ থাকলে, খুব কষ্ট করে উঠতে দেখেছি। দুপাশে দুটি ছোট্ট ছোট্ট দরজা, ভেতরে চোখ ঢুকে আছে। সুন্দর ফুল ও ফলের বাগান, লনটিও ভারী সুন্দর, শীতকালে ভালোই লাগতো। আপনারা আসবেন বন্ধুরা, শীতকালে আসবেন। পোড়া মাটি, ইট, সুরকির কাজ এখনো কত সুন্দর অটুট আছে। এই মূল বৃন্দাবন চন্দ্র মন্দির, ত্রিখিলান। আমি যেটিতে আছি এটি রামচন্দ্র, ওইটি কৃষ্ণচন্দ্রের মন্দির, আর ওই পাশে কিছু বিবরণ সংক্ষিপ্তভাবে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কিভাবে আসবেন, কিভাবে ভোগ খাবেন, নম্বর সব দেখে নেবেন। ওই দেখুন ছাদে ওটা চেন, ওই চেন ধরে ওঠে। আমি কিন্তু খালি পায়ে বাইরে রোদের মেঝেতে দাঁড়িয়ে ভিডিও করছি, আপনারা দয়া করে দেখবেন। বন্ধুগণ, এই যে সবুজ গাঢ় সবুজ গাছটা দেখছেন, এটা মেহগিনি গাছ। এর চেহারা দেখে মনে হচ্ছে না যে গ্রীষ্মের দাবদাহ ওদের বিন্দুমাত্র কষ্ট দিতে পেরেছে। এটা একটা কামিনী গাছ। আবার রোদ্দুর, আমি যেখানে ভিডিও করি একদম একাই থাকি। পুরোহিত মশাই একা ছিলেন, তাও তিনি চলে গেলেন বন্ধ করে। আমাকে যেহেতু চেনেন, আমাকে একাই ছেড়ে দিয়ে গেলেন, না হলে মন্দির থেকে বার করে দিতেন। আমার আরেকটি ভিডিও আছে গুপ্তিপাড়া সম্বন্ধে, এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখবেন। মাই সুইট ভিলেজ, ওতে অনেক বিস্তারিত বিবরণ আছে। যা গরম, পায়ে ফোসকা পড়ে গেছে। বন্ধুগণ, মোটামুটি একটু ঘুরে দেখালাম। আমি চাই আপনারাও আসুন, ভিডিও করুন, দেখুন। ভিডিওটি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এরকম আরও বিভিন্ন সুন্দর সুন্দর মন্দিরের ভিডিও দেখাবো। চলুন এবার মন্দিরের ভেতরে দণ্ডী মহারাজের কাছে কিছু জিনিস। খা মুখে পোছা নাও, ওর কি 6 মাস বা? ইনি দণ্ডী মহারাজ এখানে থাকেন। এটি গোশালা। জয় শ্রী শ্রী প্রভু বৃন্দাবন চন্দ্র জিউ কি জয়, জয় শ্রী শ্রী জগন্নাথ দেব জিউ কি জয়, জয় শ্রী শ্রী রামচন্দ্র জিউ কি জয়, জয় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আমরা এখন ওই আমাদের যে বৃন্দাবন চন্দ্র জিউ মঠ, সেই জিউ মঠের যে প্রতিষ্ঠা বা এর বৃদ্ধি হয়েছে সে সম্বন্ধে দু চার কথা আলোচনা হচ্ছে। প্রায় 450 বছর আগে একজন সন্ন্যাসী, অল্প বয়সী সন্ন্যাসী, খুব সুদর্শন তার দেখতে এবং তার খুব ভাবভক্তি সম্পূর্ণ, এবং যিনি যোগ সাধনায়
খুব পারদর্শী ছিলেন, পারঙ্গম ছিলেন। তার নাম ছিল সত্যদেব সরস্বতী। তিনি এসেছিলেন এখানে ঘুরতে ঘুরতে, অনেক তীর্থ দর্শন করে এখানে এলেন এবং এসে এই জায়গাটা তার খুব পছন্দ হয়ে যায়। এরপর তিনি মাথায় একটা ইট দিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। প্রচণ্ড রোদের তাপ ছিল, আম্রবৃক্ষের নিচে বসে একটু শুয়েছিলেন ইট দিয়ে মাথায়, মুন্ডিত মস্তক, মাথায় ইট। এটা আবার কেমন জিনিস? পাড়ার মেয়েরা সব জল আনতে যাচ্ছে, গঙ্গা তখন খুব কাছেই ছিল, মায়েরা সব জল আনতে যাচ্ছে, একসঙ্গে সব দল বেঁধে দেখে যে ওইরকম একটা মুন্ডিত মস্তক একটা যুবক সন্ন্যাসী সে ইট মাথায় দিয়ে শুয়ে আছে। এটা তাদের কাছে খুব একটা অদ্ভুত মজার জিনিস মনে হয় এবং তারা এই নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে যে দেখো, ঘরের এত সুখ ছেড়ে এসে এখন এই ইট মাথায় দিয়ে সুখ ভোগ করছে। এটা শুনে সাধুর মনে চমকে ওঠে যে সত্যি তো সন্ন্যাসের পথে এসেছি, এইটুকুই বা সুখ আমি নেবো কেন? তারপরে তিনি ইটটা সরিয়ে দেন। আবার সেই মায়ের দল তারা ফেরার পথে তাকে ইটটা সরিয়ে দিয়েছে। তখন ওনারা আবার এটাতে খুব মজা পান যে দেখো, আমরা একটু বলেছি বলে উনি ইটটাকে সরিয়ে দিল। তখন আবার তারা ওই নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে যে দেখো, সাধু হয়েছে কিন্তু অল্প বয়স, আবার কে কী বলছে না বলছে সেটা নিয়ে উনি কানে শুনছেন আর কি। এটা থেকে উনি বুঝতে পারলেন যে এই যেখানে এই মেয়েরা তাদের একটা সাধুর যে কর্তব্য, একটা সন্ন্যাসীর কর্তব্য, সে সম্বন্ধে তাদের এত সুন্দর ধারণা, সেখানে একটা নিশ্চয়ই ভালো পরিবেশ আছে, এত সুন্দর করে কথা বলতে পারা, কিন্তু একটা ভালো পরিবেশ আছে, একটা সোসাইটি আছে, ভালো সোসাইটি। তা উনি ভাবলেন যে এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং এখানকার যে মানুষেরা আছে তাদের এখানে থাকলে তার স্নানের মতনই সুবিধা হবে। আর সাধুরা স্নান চায় যেখানে একটু টিকে টিকে পাওয়া যায় বা একটু গঙ্গার ধারে, তখন গঙ্গাটা খুব কাছে ছিল, তিনি ওখানে এখানে একটা ছোটো গুলমুল অর্থাৎ একটা কুটিয়া নির্মাণ করে সেখানে সাধন ভজন করতেন, ইষ্ট দেবতার নাম স্মরণ, যোগ সাধন এসব করতেন। কয়েকদিন পর তিনি স্বপ্ন দেখেন যে তার ঠাকুর বলছেন যে দেখ, ওপারে একটা বাড়িতে আমি আছি, তুই আমাকে ওখান থেকে নিয়ে এসে উদ্ধার করে এখানে নিয়ে আয় এবং আমি তোর শান্তিপুরে তোর হাতে সেবা পুজো করবো। ওই হচ্ছে শান্তিপুর, গঙ্গার ওপারটা শান্তিপুর, এপারটা কিন্তু করা। তা উনি ভাবলেন যে এটা একটা মনের ভুল, স্বপ্ন কি কখনো সত্যি হয়? তা আর ভগবানের হয়তো চিন্তা করে বেশি, চিন্তা করতে করতে মনে একটা এরকম রিফ্লেকশন আসছে, এরকম ভাবে তিনি কোনো গুরুত্ব দেননি। আবার কিছুদিন ধরে স্বপ্ন দেখেন, এভাবে বারবার স্বপ্ন দেখতে পারেন। আর ওদিকে তার আগে একটা ঘটনা ঘটেছিল, এক নৈষ্ঠিক ব্রাহ্মণ, তিনি ওই সকালবেলা তার প্রাতঃকৃত্য সেরে গঙ্গা স্নান সেরে ভগবানের নাম করতে করতে তিনি তারপরে দিনের কাজে কোনো দিন বেরিয়ে যেতেন। একদিন দেখেন যে এক অতি সুন্দর ঠাকুর বিগ্রহ, মানে দারু বিগ্রহ, কাঠের, আর দুটো তোলা যেন তাকে বলছে যে তুই আমাকে নিয়ে আয়, আমি তোর কাছে থাকবো। তখন তিনি জলে ঝাঁপিয়ে পড়েন, ঝাঁপিয়ে পড়ে গঙ্গাতে সেই বিগ্রহকে তিনি নিয়ে আসেন এবং তার ঘরে প্রতিষ্ঠা করে তিনি সেবা পুজো করতে থাকেন। এবং এর ফলে আস্তে আস্তে প্রচার হয় এবং বহু মানুষের সমাগম হতে থাকে যে ঠাকুর এসছেন, এবং সেখানে খুব আনন্দের একটা ইয়ে হতে থাকে আর কি। তা উনি আমার স্বপ্ন দেখেন যে ঠাকুর বলছে যে দেখ, আমি হচ্ছি সন্ন্যাসী পূজিত ঠাকুর, তুই আমাকে ওই অনুষ্ঠান একজন সাধু এসছে, তুই আমাকে তার কাছে দিয়ে আন। উনিও ভাবছেন যে স্বপ্ন কি সত্যি হয়, এরকম ভাবতে ভাবতে তারপরে তখনকার দিনে তো সব এপিডেমিক ছিল, তো আমাদের 2-3 বছর আগে তো এরকম হয়ে গেল, কত লোক মারা গেল, যে কী হয়েছিল, করোনা, এরকম ডেঙ্গুতে মারা যাচ্ছে। তখনকার দিনে তো সব ওষুধও ছিল না, অনেক মারা যেত। তাদের বাড়ির সবাই মারা গিয়েছিল, শুধু একজন বয়স্ক মহিলা, তার স্বামীও মারা গিয়েছিল, ওই ভদ্রলোকের মেয়ে, তিনি ওই ঠাকুরকে নিয়ে সেবা পুজো নিয়ে থাকতেন। তখন মহারাজ একদিন স্বপ্ন দেখেন যে ভগবান শ্রীকৃষ্ণজি মুরলীধর, তিনি ওই মুরলী বাজাচ্ছেন এবং সেই বাঁশির শব্দ শুনে শুনে তার আত্মাটা গঙ্গা পার হয়ে ওপারে চলে গেছে এবং এক জায়গাতে সেই ঘন্টার আওয়াজ শুনলেন ভোরবেলা, এবং সেই মুরলী মানে হারিয়ে গেল আর কি। তারপর তখন তার ঘুমটা ভেঙে যায়, তখন তিনি বুঝতে পারেন যে অমুক জায়গায় ঠাকুর আছে। এরপর তিনি দুপুরের একটু আগে বেরিয়ে সেখানে যান, গিয়ে দেখেন যে সেই মাটি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে তন্ময় হয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছে। তারপর তিনি ওখানে অপেক্ষা করতে থাকেন। তারপর সেই সেই মাটি, খুব ভক্তিগত মাটি, তাকে বুঝতে পারে যে কেউ একজন এসছে,
তখন দেখেন যে এক সন্ন্যাসী বাবা দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন, বাবা কি আপনার আগমনের হেতু দেয়? তখন উনি বললেন যে আমি একটু ভগবানের প্রসাদ পেতে চাই। তখন বললেন যে ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আমরা প্রসাদ দেবো। তারপরেতে তখন বললেন যে মা আপনি জানেন তো যে প্রসাদ সাধু সন্ন্যাসী অতিথি ব্রাহ্মণদের খাওয়াতে গেলে তার দক্ষিণা লাগে। বললো হ্যাঁ দক্ষিণা দেবো। তখন বললেন যে আমি অন্য দক্ষিণা নেবো না, আমি ওই আপনার এই বিগ্রহটা দক্ষিণা স্বরূপ চাই। তখন মাটি হতবাক হয়ে গেলেন, যাকে নিয়ে তিনি জীবন ধারণ করে আছেন, তাকে আশ্রয় করে তার জীবন চলছে, তাকে ছেড়ে দিলে তিনি কোথায় থাকবেন, কী নিয়ে থাকবেন, তার জীবনটা কাটবে। এ নিয়ে খুব চিন্তা করে গেলেন। তখন বললেন বাবাজি আপনি এই ঠাকুর ছাড়া অন্য যে কোনো জিনিস চান, আমার সাধ্য হলে আমি দেবো। তখন উনি বললেন যে না, আমার ঠাকুরটাই চাই, আমি চললাম। তখন উনি বললেন যে বাবা আপনি দাঁড়ান। তখনকার দিনে তো অতিথি, যে কোনো অতিথি হোক তার প্রতি একটা অতিথি নারায়ণ ভাবা হতো, অতিথিদের নারায়ণ ভাবা হতো। তা উনি ঠিক করলেন যে না, আমি ঠাকুরকে দিয়ে দেবো। এরকম ভেবে ভোগ, উনি ভোগ খাচ্ছিলেন, ভোগকে নিবেদন করেছেন, ভোগ খাচ্ছিলেন। সেই সময় ভোগটা খেয়ে এসে দেখেন যে সেই মাটি একবারে পাথরের মতো হয়ে আছে, মানে তার প্রাণটা বেরিয়ে গেছে। মানে ঠাকুর তাকে নিজের মধ্যে টেনে নিয়েছেন, তার ভক্তকে তিনি নিজের মধ্যে আশ্রয় দিয়েছেন, অর্থাৎ তার প্রাণটা চলে গেছে। তখন উনি ফিরে মানে লোকজনকে ডেকে তার ক্রিয়াকর্ম করে, দাওটাও কাজ ইত্যাদি করে অন্তিম সংস্কার করে তিনি ফিরে ঠাকুরকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করলেন। আপনারা যেটা দণ্ডী মহারাজের কাছে শুনলেন এটা অথেন্টিক খবর। বাকি অন্যান্য অনেক কিছু মানুষ শুনে থাকেন, সব কিছুর কিন্তু সত্যতা নাও থাকতে পারে। যেমন গুপ্তিপাড়ার মাখা সন্দেশই বিখ্যাত, অপূর্ব টেস্ট। বেশি চিনি দিয়ে ওই গুপো তৈরি করা হয় পুজোর জন্য, কিন্তু কেউ মাখা সন্দেশের নাম বলেন না। এই মা দেশকালী মন্দির, ইনি গুপ্তিপাড়াবাসীর গর্ব ও আশ্রয়। এনার পদতলে আমরা বসবাস করি। সব কিছুতেই এনাকেই আমরা বহু দূর থেকেও মানসিক করি, এবং মানসিক পূর্ণ হলে এখানে দেখবেন ইঁট বাঁধা আছে, ওই ইঁট খুলে দেওয়া হয়। আগে বাঁধা হয়, পরে খোলে। অনেকে এই যে বাঁধানো জায়গাটা, এটাকেই পঞ্চমুণ্ডির আসন বলেন, বটগাছের নিচে। মোটেই তা না, মা কালী প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডির আসনে। মা কালীর ঠিক পিছনেই হুগলি জেলার এবং সম্পূর্ণ সমস্ত জায়গার যে বারোয়ারি কথাটার উৎপত্তি, এর পিছনেই আছেন তিনি, মা বিন্ধ্যবাসিনী। তার একটি ছবি আমার কাছে আছে, আমি এর মধ্যে দিয়ে দেব। ঠিক আছে। এই মা দেশকালী পটে পূজিতা। মা বিন্ধ্যবাসিনী জগদ্ধাত্রী। এগুলি মহৌষধি কণ্টিকারী গাছ। এই সাক্ষী দুটি পথে বিশ্রাম নিচ্ছে। এত গরম, কিন্তু এখানে এত গাছপালা, খুব শান্ত জায়গা। এই দেখুন জোড়া শিব মন্দির, এটি আসল সেনবাড়ি। অনেকে দেশকালীতলার পাশেরটি সেনবাড়ি বলেন না, এইখানেই দুর্গাপূজা হয়, শ্রী কীর্তিচন্দ্র সেনের সেনবাড়ি। হয়ে গেল 7টায় ট্রেন। বন্ধুগণ, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভালো লাগলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এখানেই শেষ করছি, নমস্কার। রামের মেলা দেখলাম, খুব সুন্দর ঠাকুর, বিভিন্ন বর্ণনা পরে দেব। একটা রামের মন্দিরের এবং মেলার, আর একটা হবে বৃন্দাবন চন্দ্র মন্দিরে।
হয়তো ভিডিওটা কালকে পোস্ট করতে পারবো, আজ তো আর হবে না। নমস্কার, ভিডিওটা শেষ করলাম।